তো গুড ইভিনিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তা আপনাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার ছেলের জ্বর হয়েছে। তা এখন ওর জ্বরটা অনেকটাই কম আছে, ও একটু সুস্থ আছে। তা ওকে যখন আমি ঘুম পাড়াচ্ছিলাম দুপুরবেলা, ঘুমোতে ঘুমোতে আমার একটা কথা, মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি, 5 থেকে 6-এ উঠেছি, তখনকার কথা আমার মনে পড়ে গেল। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তা সেইটা বলার জন্য এই ভিডিওটা করা। তা আপনাদের তো আগের ভিডিওতে বলেইছি যে আমি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠলাম, তখন সেই অ্যানুয়াল পরীক্ষার দিনই আমার বাবা মারা গেছিলেন। তো যাই হোক, তারপরে সেইভাবেই তো কষ্ট করে চলছিল। তা এমন অবস্থা এক সময় আমার হয়েছিল, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তা আমাদের স্কুলে কেডস পরতে হয়, সাদা রঙের যে কেডস জুতো, সেইটা না পরে আমি তো প্রথমে কালো বুট জুতো পরে স্কুল যেতাম। তারপরে যখন বুট জুতো পরেই যেতাম, তারপর হঠাৎ করে 6-এ যখন উঠি, তখন বললেন স্কুলের ম্যাম যে কেডস জুতো পরে আসতে হবে। তা আমার কাছে তো কেডস জুতো নেই, এবার আমি তো বুট জুতো পরে স্কুলে যেতে পারছি না। আমি তা সত্ত্বেও স্কুল কামাই হবে, আমি বুট জুতো পরেই স্কুলে গেছি। তা একদিন দুদিন যাওয়ার পর আমাদের স্কুলের ম্যাম বললেন যে তোমাকে এতবার করে বলা হচ্ছে তুমি কেডস জুতো পরে আসো, তা তুমি কেডস জুতো পরে আসতে পারছো না, তুমি বুট জুতো পরে স্কুলে আসবে না, স্কুল এটা অ্যালাউ করবে না। তা আমার কাছে তখন কিছু করার ছিল না, আমি যথারীতি বাড়িতে বসে গেছিলাম, কেন আমার কাছে কেডস জুতো নেই। আর মাও সেই সময় খুব অসহায়, সে জুতো জোগাড় করতে পারছে না। তা আমার খুব ভালো মনে আছে, আমি টানা 15 দিন স্কুলে যেতে পারিনি, বাড়িতেই বসেছিলাম, কারণ আমার কাছে জুতো ছিল না। তা মা কি করলো, মা যেখানে কাজ করতো সেখানে তার মেয়ের একটা, সেই মেয়েটা আমার থেকে অনেক বড়, তখন আমার 11 বছর কি 12 বছর বয়স ছিল। সেই মেয়েটার তখন কত হবে, 19-20 বছর বয়স হবে। তার যথারীতি তার পাটাও একটু বড় আমার থেকে। তার জুতো আমাকে এনে দিল। এবার জুতোটা পায়ে আমার বড়, এবার কি করব, এবার আমি জুতোর সামনে সেই কাপড়ের গুজে আমার পাটাকে মোটামুটি ঠিকভাবে সেট করে আমি ওইটা পরেই স্কুল যেতাম। তা খুব কষ্ট হতো সেই সময়, তখন তো কাউকে বিশেষ কিছু বলতে পারতো না, সেই দেখে আমার মা খুব কাঁদতো যে আমার মেয়েটার পায়ে একটা জুতো নেই। তা সেই পরেই আমি অনেকদিন স্কুলে গেছি, পড়াশোনা করেছি। আবার তো মা অসুস্থ হয়ে গেল, আমি বেশি দূর আর পড়তে পারলাম না। তা এখন ভাবি যে কষ্ট করেই তো সব কিছু হয়, তা কষ্ট করেই যদি পড়াশোনাটা ঠিকঠাক চালাতে পারতাম, তাহলে হয়তো আজকে এতটা অসহায় মনে হতো না কিছু কেনার জন্য